কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। বাজার আছে কিনা গিয়ে দেখে আসো যাও। তুমি আজিজের কথা ধরে আমার সঙ্গে এসব করতেছো না? হ্যাঁ, আরে ওর নিজেরই তো ঠিক নেই। সারাদিন তো বাসার কোনো ডিউটি করো না। এই ফ্ল্যাটের কথা ওই ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটের কথা এই ফ্ল্যাটে, এইসব করে তো চলে। হ্যাঁ, যে লোক এক ফ্ল্যাটের দরজায় কান খাড়া করে সেই ফ্ল্যাটের কথাবার্তা শুনে, তার কথা শুনে তুমি আমার সাথে ঝগড়া করতেছো। তার কথা শুনে তোমার সঙ্গে ঝগড়া করবো কেন? হ্যাঁ, আমার কি চোখ কান নাই? আমি কি কিছু দেখি নাই? আমি কি অন্ধ? কি দেখছো তুমি? আমি কি করছি তুমি আমাকে বলো, কি দেখছো তুমি? এমন কি করছো তুমি এসে আমার সঙ্গে এইসব করবা? আমি অনেক কিছুই দেখছি। কি দেখছো তুমি আমাকে বলো তো? হ্যাঁ, কি দেখছো তুমি? কিছু না, এমনিতে যা মন চাই তুমি শুরু করে দাও আর কি। আমি যে কেন তোমার সঙ্গে শুধু শুধু তর্ক করতেছি আমি জানি না। আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি ডিভোর্স চাই, ব্যাস। এই তো, এই যে শুরু হয়ে গেল তোমার, মানে কথা নাই বার্তা নেই, শুরু হয়ে গেল তোমার মুখ দিয়ে এসব কথাবার্তা বলা শুরু হয়ে গেল। বিয়ে করছো 3 বছর হয়নি, 3 বছরের মধ্যে 3000 বার তুমি আমাকে ডিভোর্স দিছো। কই গেছো তুমি? যাও নাই তো, এখানে তো আসছো। তাহলে কেন বারবার এসব কথা বলো? কেন বলে বোঝো না? হ্যাঁ, তুমি জানো তুমি কি করছো? তোমার মতো তো আমি অভিনয় শিল্পী আছে, তোমার আমি অভিনয় করেই যাবো। কি অভিনয় করছি আমি তোমার সাথে? কোন কথাটা আমি তোমাকে মিথ্যা বলছি? হ্যাঁ, তুমি মানে আরেকজনের কথা শুনে, তুমি আরেকজনের কথা শুনে আমার তোমার মধ্যে ঝামেলা সৃষ্টি করবা, এটা ঠিক? এটাকে ঠিক বলো তুমি আমাকে। হ্যাঁ, তোমার সঙ্গে আমি তর্কে যাব না। শোনো, আমার ফ্যামিলি খুবই সম্মানিত ফ্যামিলি, তাদেরকে বেশি জড়াবো না। আমি ডিভোর্স চাই, দ্যাটস ইট। আমরা যথেষ্ট ম্যাচিউর, আমরা এটা শান্তিপূর্ণভাবে শেষ করি। আমি তো তোমাকে ডিভোর্স দিব না। আমি যদি বলো তোমাকে ডিভোর্স, কথা ডিভোর্স, ডিভোর্স তো দোকানে পাওয়া যায় 1 কেজি ধরে নিয়ে গেলা নিয়ে কিনেছি 10 লাখ। ডিভোর্স দেখি তুমি কি করো। লাঞ্চ করতে আসছি, এবার ডিভোর্স ডিভোর্স খাইতে বসে আছে এখানে। হাই হাই, কি অবস্থা? অবাক হয়ে গেলাম, রিলেশন থাকা অবস্থায় তো কোনোদিন আমার বাসায় আসো নাই, আর রিলেশন নাই এখন বাসায় আসছো। চলো বাসায় চলো। বাসায় যাবো না, তোমার কাছে কাজে এসেছি। আরে চলো বাসায় চলো। বাসায় যাবো না, এখানেই ঠিক আছে। আসলে কি করে যে তোমাকে বলি। কেন বলতে হবে, বলো বলো। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প করতে হবে তোমাকে। অবশ্যই, কি হেল্প বলো। পারবা? আরে বাবা আকু বাকু করো না, বলো তো। আমাকে 2 লাখ টাকা দিতে হবে। কত? 2 লাখ। 2 লাখ টাকা? 10,000 20,000 বলতো তাও মানাইতে পারতো। 2 লাখ টাকা এখন এত তো ক্যাশ নাই। 2 লাখ টাকাই লাগবে। তুমি এত টাকা দিয়ে কি করবা? হেল্প তো আমি করবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট তুমি এই টাকাটা দিয়ে কি করবে? অ্যাকচুয়ালি আমার জন্য লাগবে না, সাজিদ মানে একটা বিজনেসে ইনভলভ হয়েছে, ও বললো ওকে একটু হেল্প করতে, ইনভেস্ট করবে ও। তো তুমি তো বুঝোই না, আব্বু আম্মুর কাছ থেকে তো 2 লাখ টাকা নেওয়া যায় না। তুমি ছাড়া আমার চোখের সামনে আর কেউ পড়ে নাই, এই জন্য তোমার কাছে চলে এসেছি। কবে লাগবে? 2-3 দিনের মধ্যে হলে খুব ভালো হয়। 2-3 দিন? আসলে টাকাটা অ্যারেঞ্জ করতে হবে, কারো কাছ থেকে নিতে হবে, দিতে হবে। দেখা যাক, আমি 4-5 দিনের ভিতর দিলে হবে? ওকে, নো প্রবলেম, হবে 4-5 দিনের মধ্যে দিলেও হবে। হ্যাঁ, তবে একটা কথা কি, আমি কারো কাছ থেকে লোন করে তো দিব আমার কিছু, আর ও তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু যদি। আরে ধুত, তুমি এগুলো টেনশন নিও না তো।
সাজেদ বলেছে অনলি 1 সপ্তাহের ভেতরে টাকা ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। কি বলে যে ধন্যবাদ দিব তোমাকে, আসলে ভালো ছিল। ভালোবাসা থাকা অবস্থায় ভালো হইতে পারলাম না। ঠিক আছে, তুমি এখন চেঞ্জ হয়ে গেছো না, এখন ভালো হইছো অবভিয়াসলি। ঠিক আছে, চলো বাসা চলো, কি নাস্তা নাস্তা করে যাও। না বাসায় যাবো না, আন্টিকে আমার সালাম দিয়ে দিও, আমার কাজ আছে, যাই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, বাই। কি ব্যাপার, তোমাকে আমি কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, ফোন ধরতেছ না কেন এতক্ষণ ধরে? মানে ওই আমি ফোনের কাছে ছিলাম না তো, ওই মাত্র তোমার ফোন দেখলাম। হ্যাঁ বলো তো কি ব্যাপার? শোনো, আমি তোমাকে ডিস্টার্ব করার জন্য ফোন দিইনি, আমি জাস্ট তোমাকে বারবার রিজনটাই জিজ্ঞেস করতেছি। বলো তো এখন কি হয়েছে নিউ ইয়র্ক যাওয়ার পর যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট এমনি অফ করে দিলা? ও তুমি না এখনো সেই জিনিসগুলো নিয়ে পড়ে আছো। আসলে আমাদের নিউ ইয়র্কে না এরকম কেউ কাউকে জিজ্ঞেস করে না, মানে এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না, কারণ তো সময় নাই। কেন এরকম করতেছো তুমি? I don't wanna know ওই ব্যাপারে আমি জানতে চাই না, আমি খালি জানতে চাই রিজনটা, জাস্ট রিজনটা তুমি আমাকে বলে দাও। আচ্ছা আমি যে তোমাকে একটা মেল পাঠাইছিলাম যাওয়ার পরে, তুমি কি মেলটা দেখো নাই? কিসের মেল? আমি তো কোনো মেল পাইনি। ও আচ্ছা, আমি একটু ঝামেলা আছে, আমি তোমার একটু পরে ফোন ব্যাক করছি। হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি প্লিজ। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি খবর? ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, যেটা বলতে আসছিলাম আর কি, তুমি তোমার ভাইয়ের মতো তাই না? তো তোমার কাছে আমি একটা হেল্প চাইতেই পারি। হ্যাঁ, আর আমি তো হেল্প করার জন্যই আছি, বলেন। তোমার ভাইয়ের সাথে আমার একটু কথা বলা দরকার ছিল। আচ্ছা, ফোন দেন, কথা বলতে পারবেন। তোমার ভাই যদি আমার ফোন ধরতো তাহলে কি এত কিছু করা লাগতো? তাহলে এখন কি করা যায় বলেন তো? তুমি কোনোভাবে মানে এনি হাউ যদি ম্যানেজ করতে পারো তোমার বাসায় যাওয়ার কি, তাহলে হ্যাঁ ম্যানেজ করলাম, কিন্তু বুঝলাম না। চলেন সামনে কোথাও আইসক্রিম খাই। বুঝছি, কি লাগবে? এছাড়া কিছু লাগবে না? না, আইসক্রিম খাই আর
দুপুর হয়েছে, কোন একটা রেস্টুরেন্টে যে খাইলাম দুইজন। তুমি আগের মতোই দুষ্টু। না কই দুষ্টু, অল্প অল্প। ভালো কেন? তাহলে আমরা যাই নাকি? এইটাই যাবো না এটাই? তোমার কোনটাতে যাবে? বললে আর কি যাইতে পারতাম, চলো এটাই যাই। এই বর্তমানে এরকম রোদের মধ্যে এখানে বসে আছো কেন? আমার নয় ফোনে কথা বলার জন্য উপরে আসতে হয়েছে, তুমি একা একা বসে আছো? না না, কিছু তো একটা হয়েছেই, অবশ্যই হয়েছে, নাহলে একা একা এখানে বসে থাকতা না। এমনি বসে আছি। দেখো ভাই, আমরা একটা বিল্ডিং এ থাকি, একটা পুরো ইউনিটির মতো, একজন আরেকজনের সুখ দুঃখে এগিয়ে যাই, তাই না? তাহলে তোমার যদি কোনো কিছু হয়, আমি কি এগিয়ে আসবো না? বলো কি হয়েছে, বলো, আমার সাথে শেয়ার করো। আপনি মিমকে তো মনে হয় চিনতেন। হ্যাঁ চিনবো না কেন, আমাদের বিল্ডিং এ থাকতো না? ওনা বিদেশ চলে গেছে। হ্যাঁ কি হয়েছে বলো তো? ওর মনে হয় একটা অ্যাফেয়ার চলতেছে। বিদেশ চলে গিয়ে এত জলদি অ্যাফেয়ার, তুমি কিভাবে জানলা? ওই আমাকে কয়েকদিন আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ওখানে দেখলাম যে সাপির নামে একটা ছেলের সাথে ইনি রিলেশনশিপ দেওয়া। It's complicated. তুমি কাকে? হ্যাঁ ভাইয়া বলো। এই তো আছি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ আমি থাকবো ভাইয়া। আর বাবার কি অবস্থা? তাহলে যখন তোমরা পৌঁছাবা তার আগে আগে আমাকে একটা ফোন দিও। কি হয়েছে? ভাইয়ার ফোন দিল, বাবা এমনি অসুস্থই ছিল, আরো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, আর আগামীকালকে ঢাকা নিয়ে আসবে। তো ঢাকায় নিয়ে আসবে। শোনো তো, আমি একটা কথা বলি, একটা না একটা কিছু ম্যানেজ হয়েই যাবে, আমরা আছি না, টেনশন করছো কেন? আসুক, আর আঙ্কেলের কোন হসপিটালে ভর্তি করতে হবে আমি বাবার সাথে কথা বলছি, আমি বাবার সাথে কথা বলে একটা কিছু ম্যানেজ করছি, তুমি একদম টেনশন করো না, তুমি এখানে একা নেই, ঠিক আছে? আর একটা কথা বলি, জীবনে না প্রবলেম আসবে, এটা খুবই স্বাভাবিক, রাতের পর যেমন দিন আসে, দিনের পর কিন্তু আবার রাত আসে, এই প্রবলেমস গুলো ওভারকাম করে যে জীবনে বেঁচে থাকতে পারবে সেই আসবে। আমার ভাই শরীরে সবটা কথা, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে এক কাপ চা খাই, একটু রিল্যাক্স প্লিজ, তোমরা টেনশনের মধ্যে চলো, উঠো উঠো। ভাই আমি তো এই যে বাসায় চাবি ফেলায় আসছি, এখন হয়েছে কি যে আপনি যদি একটু আসতেন। ও আপনি চলে আসছেন, ঠিক আছে আসেন ভাই, আমি এই যে দাঁড়াইছি, বুঝছেন না? ঠিক আছে। চলে আসছি, ছাড়ে চলে হ্যাঁ। আচ্ছা ভাইয়ের বলার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ অসিত, আয় ভাই আয়, আমি বাসায় চলে আসছি, আয় আয় আয়। তুমি বাসায় কি করে? শোনো, আমি তোমাকে এখানে ডিস্টার্ব করতে আসিনি, আমার জাস্ট কিছু কথা ছিল তোমার সাথে, কথা শেষ হলে আমি চলে যাব। জাস্ট কিছু অ্যান্সার লাগবে আমার, মানে তুমি আমাকে বলে গেলে যে তুমি ফিরে আসবে, কন্ট্যাক্ট রাখবে, দেন তুমি গায়েব হয়ে গেলে।
আচ্ছা ফাইন, তুমি আমাকে যাওয়ার আগে বলে যেতেই পারতে যে তুমি রিলেশন রাখতে চাও না। এইভাবে করে কেউ ধোকা দিয়ে গায়েব হয়ে যায়? আমি আমার ফ্যামিলিকে পর্যন্ত বলে রাখছিলাম তোমার ব্যাপারে, সবাই ওয়েট করতেছিল। আমি জাস্ট রিজনটা জানতে চাই, এমন কি হয়েছে যে তুমি ওখানে যাওয়ার পর আমাকে এমনি ভুলে গেলে, কোনো কন্ট্যাক্টও করো নাই? আমি এক্সট্রিমলি সরি। আমি জানি তুমি সরি হয়ে লাভ নেই, যা হয়েছে হয়েছে, শেষ হয়ে গেছে সব। এখন আমি জাস্ট রিজনটা জানতে চাই কেন এরকম হয়েছে, দ্যাটস ইট। আমি কালকে তোমাকে সব খুলে বলি। ব্যাচেলর বাসা, তার মধ্যে ফ্যামিলির অ্যাপার্টমেন্ট পুরোটা, কেউ যদি দেখে ফেলে খুব ঝামেলা হয়ে যাবে। তুমি যাও, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি কালকে সব খুলে বলবো। কথা তো তুমি লাস্ট টাইমও দিয়েছিলে, কোনো লাভ নেই। আমি তোমার এইগুলো কিছুই বিশ্বাস করতেছি না। আমি জানি তুমি আসবে না, তুমি আবার গায়েব হয়ে যাবা। আমার অ্যান্সার আমি এখনই চাই। আমি আর গায়েব হচ্ছি না, এতদিন অপেক্ষা করছো, আর একটা রাত প্লিজ আমাকে একটা রাত সময় দাও। আমি কথা দিচ্ছি, আমি কালকে তোমাকে সব খুলে বলবো। ঠিক আছে, কালকে যদি না আসো আমি চলে আসবো, আমার রিজনটা জানতেই হবে। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের